পরোটা সকালের নাস্তায় সবার ঘরেই মাঝে মধ্যেই এই পরোটাটা বানানো হয়। এই পরোটার ভিতরে আলুর পুর ভরে আজকে বানিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলেন স্টার্ট করি। প্রথমে বড় একটি থালার মধ্যে ময়দা নিয়ে নিলাম 2 কাপ, তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে আমি আটাটা ছেনে নিব। ভালো করে ময়ান করা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটা গায়ে ভালো করে মেখে একটা প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ময়দার খামিরটা রেস্টে থাকুক, ওইদিকে পরোটার ভিতরের পুর রেডি করব। এর জন্য আমি নিয়ে নিলাম সিদ্ধ আলু। এখানে আলু ছিল 600 গ্রামের মতন। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে হাতে ডলেও করে নিতে পারেন। ম্যাশ করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা হালকা গরম হলে এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিব চা চামচের 4 ভাগের 1 ভাগ এবং কালি জিরাও দিয়ে দিব চা চামচের 4 ভাগের 1 ভাগ। হালকা একটু ফুটে উঠলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব 3 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে হালকা ভেজেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা আর দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, চাট মশলা 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা সেই আলু, ধনিয়া পাতা এবং স্বাদ মতো লবণ। এখন আলুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। নামানোর আগে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আপনার পরিমাণ মতন আবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবেন। নামিয়ে এই আলু ভর্তাটা ঠান্ডার জন্য আমি একটু অপেক্ষা করব। এইদিকে ময়দার খামিরটা আমি একটি বোর্ডের উপর নিয়ে নিলাম এবং 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ সাইডে রেখে আর 1 ভাগ নিয়ে নিলাম। উপরে সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি বড় আকৃতির রুটি বেলে নিব। রুটিটা বলা হয়ে গেলে এখানে আমি ঘি নিয়ে নিলাম। এখান থেকে 2 টেবিল চামচের মতন ঘি আমি রুটির উপরে ছড়িয়ে দিলাম এবং হাত দিয়ে রুটির গায়ে লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেলে এর উপর আমি কিছু ময়দা ছিটিয়ে দিব। ময়দা দেওয়া হয়ে গেলে এখন রুটিটাকে আমি ভাঁজ করে রোলের মতন পেঁচিয়ে নেব। এখন আমি এই রোলটাকে 6 ভাগে ভাগ করে নিলাম। যেদিকে লেয়ারগুলো দেখা যায় ওইদিকেই চাপ দিয়ে আমি একটু চ্যাপ্টা করে নিব। এইভাবে আমি বাকিগুলো করে নেব। 2 কাপ ময়দায় আমার মোট 12 পিস হয়েছে আর এই 12 পিস দিয়ে আমার মোট 6টা পরোটা হবে। প্রথমে আমি একটি রুটি বেলে নিলাম। আমার একটা পরোটা বানাতে 2টি রুটি লাগবে। এর জন্য একটা বেলে এক সাইডে রেখে আমি আরেকটা বেলে নিলাম। বেলা হয়ে গেলে একটি রুটির উপরে আমি আলু ভর্তার পুর ছড়িয়ে দিব এবং রুটির সাইড দিয়ে একটু জায়গা রাখবো। এখানে আমি সামান্য হাত দিয়ে পানি লাগিয়ে দিলাম। এখন উপরে আরেকটি রুটি দিয়ে আমি
কিনারগুলো একটু চেপে লাগিয়ে দিব। বেলুন দিয়ে সামান্য বেলে নেব। বাস হয়ে গেল আমাদের পুর ভরা আলু পরোটা। আপনাদের বোঝানোর জন্য আরেকটি বানিয়ে দেখাবো। এইভাবে আমি সবগুলো পরোটাই বানিয়ে নিব। পরোটাগুলো বানানো হয়ে গেলে আমি এবার ভাজতে যাব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে এর মধ্যে আমি পরোটা দিয়ে দিব। এক পাশ হালকা হলে উল্টিয়ে দিব। দুনো পাশ হালকা হয়ে গেলে এর উপর আমি ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচের মতন আমি ঘি দিয়েছি। এই 2 চামচ ঘি দিয়ে আমার পুরোটা পরোটা হয়ে যাবে। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে এক পাশ ভেজে উল্টিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি না থাকলে তেল দিয়েও এই পরোটাটা বানিয়ে খাওয়া যায়। এ পাশ ওই পাশ উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। বাস এখন নামিয়ে ফেলবো। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। পরোটার ভিতরে আলুর পুরটা সব দিকেই সমানভাবে ছিল, এই জন্য এই পরোটাটা খেতে অসাধারণ লাগছিল। অন্য কোনো কিছুর দরকারই হয়নি, পরোটাটা আপনি খালি খেয়ে ফেলতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।